এখানকার রাস্তা দেখো, সামনে তো কিছু দেখাই যাচ্ছে না, বাপরে, তার মধ্যে আবার বৃষ্টিও লেগেছে। এই আরেকটা প্যাসেজ, এখান থেকে গলতে হবে। এখানে একটা হিডেন জিনিস পেলাম, ঠিক আছে, পাহাড়ের ওপর মেঘগুলো ভাসছে দেখো খালি। ও এই হচ্ছে কাইরেম ফলস। তো অ্যাটলিস্ট দেখা পেলাম সেভেন সিস্টার ফলসে। তো গুড মর্নিং, আজকের হচ্ছে 5 নম্বর দিন মেঘালয়তে। তো আজকে শিলংয়ের লাস্ট দিন এখানে। তো হোটেল চেক আউট করে দিয়েছি অলরেডি। চেক আউট করে আপাতত চেরাপুঞ্জির দিকে যাওয়ার প্ল্যান আছে, ঠিক আছে। ওয়েদার মোটামুটি যদি দেখাই ভালোই আছে, সানি ওয়েদার আছে আজকে, কালকে মতন অত মেঘলা করে নেই। তো এই যে বাইক লোড হয়ে গেছে পুরো, তো এবার বেরোনোর জন্য রেডি। বাইকের অবস্থা দেখো, কালকে যে অফ রোডিং হয়েছে ভিডিওতে দেখলে তোমরা বুঝতে পারবে। শিলং থেকে বেরিয়ে জাস্ট কিছুক্ষণই হয়েছে, এখানে 1 ঘন্টাও হয়নি। তো তার মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, সানি ওয়েদার থেকে রেনি ওয়েদার হয়ে গেছে। আর রাস্তাঘাটে দুপাশে তো ফাঁকা, এখন সকাল সকাল কোনো লোকজনও দেখতে পাচ্ছি না। বাকি তো সামনে পুরো মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছি, বৃষ্টি এখনও আসেনি, তবে চলে আসবে। রেনকোটটাও পরে নিয়েছিলাম রাস্তাতে, এখন কখন হুট করে বৃষ্টি চলে আসার, এখানে দাঁড়ানোর জায়গা তেমনভাবে পাওয়া যায় না সবসময়। তো দেখি আরও সামনের দিকে এগোই। চেরাপুঞ্জিতে তো বৃষ্টির ওয়েদার দেখাচ্ছিল, এমনিতেই তো সবসময় বৃষ্টি হয় ওটা। আর ওখানে গিয়ে ফার্স্ট একটা হোমস্টে বা হোটেল কিছু একটা দেখতে হবে, হোমস্টেই নেবো। ওখানে হোমস্টেগুলো খুব ভালো ভালো লোকেশানে আছে। দেন হচ্ছে আমি তো কোনো কিছুই বুকিং করি না আগে থেকে, তোমরা জানোই। আর বাকি তারপর দেখি কটায় পৌঁছাই। এখান থেকে বেশিক্ষণের রাস্তা না, 2.5-3 ঘন্টার রাস্তা। এবার পাহাড়ের রাস্তা তো আস্তে গাড়ি চালাতে হবে, বাকি যদি আরও আগে গিয়ে জোরে বৃষ্টি আছে তখন আরও গাড়ি স্লো চালাতে হবে, এটাও একটা প্রবলেম। দেন দেখি কোথায় কোথায় কী কভার করতে পারি ওখানে। আজকের প্ল্যান তো আছে যে আশপাশের যে কটা স্পট আছে আজকে দেখে নেবো। এবার যতক্ষণ না পৌঁছাচ্ছি বলতে পারছি না কী ব্যাপার। তো চলো, সামনে দেখো একজন জগিং করতে বেরিয়েছে। তো এখানকার মানুষজন এমনিতেই খুব ফিট, ইনি সকাল সকাল জগিং করছে, আমরা সকাল সকাল রাইডিং করতে বেরিয়েছি। হ্যাঁ, তো চলো। তো হোটেল থেকে তো ভালো ওয়েদার দেখেই বেরোলাম। এবার বেশ মোটামুটি ধরো 10 কিলোমিটার কভার করেছি, কভার করে দেন আবার ওয়েদার দেখো, সামনে পুরো কালো মেঘ জমে গেছে, বৃষ্টিও পড়ছে হালকা হালকা। তো যাই হোক, ওই জন্য রেনকোটটা পরেই নিলাম, কারণ জানি না সামনে কত কি বৃষ্টি হচ্ছে না হচ্ছে। তো এই যে রাস্তাটা তোমরা দেখছো, যে রাস্তা দিয়ে যাচ্ছি, সেই সেম রাস্তাতেই আমরা লাইটলুম ক্যানিনের দিকে গেছিলাম, সেই সেম রাস্তাতেই আমরা এই সিগারেট ফরেস্টের দিকে গেছিলাম। মানে একটা রাস্তা তোমাকে কভার করতেই হবে, দেন মিডিল থেকে রাস্তাগুলো তোমার ডিভাইড হয়ে অন্যান্য ডেস্টিনেশনের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। তো চলো দেখি সামনে কত কি বৃষ্টি হচ্ছে না হচ্ছে। মেঘালয়তে এসেছি এখন, তো বৃষ্টি তো পাবোই, বৃষ্টি না হলে আর মেঘালয় কেন। বৃষ্টিটা আবার পড়তে শুরু করে দিয়েছে হালকা হালকা। তো রাইড তো করতেই হবে। এখানে দেখো কত দোকানপাট এই রাস্তাটায়, বাট খোলেনি কি এখনও, 1-2খানা দোকান খুলেছে। এখানে প্রচুর পট বিক্রি হচ্ছে, চিকেন মটন কোথাও অত বিক্রি হতে দেখলাম না আমি। আর আনারস, মেঘালয়তে যারা আসবে আনারস খাবে নিশ্চয়ই। তো এখান থেকে আর মোটামুটি ধরো 2 ঘন্টার রাস্তা। এখানে একটু রাস্তাটা খারাপ, ঠিক আছে। বৃষ্টির জন্য আর বৃষ্টির যে হারে হয় সেই তুলনায় এখানে রাস্তাঘাট অনেক ভালো। তো চলো, বৃষ্টিটা একটু জোরেই চলে আসলো, এবার যাই সামনের দিকে। মেঘালয়তে কী অবস্থা না অবস্থা সে তো জানি না এখন। যদি খুব জোরে বৃষ্টি হয় তো প্রচুর আজকের মানে কতটা কি ঘুরতে পারবো সেটাও একটা ভাবনা চিন্তার বিষয়। দূরে দেখো পাহাড় পুরো মেঘে ঢাকা পড়ে গেছে, আমার ক্যামেরাতেও বারবার জল জমে যাচ্ছে। একবার দাঁড়িয়ে লোকেশানটা দেখে নিই, ম্যাপটা নেটওয়ার্কও ঠিকঠাক কাজ করছে না, ম্যাপটা মানে এদিক ওদিক সেদিক ও পাগল হয়ে গেছে। এখান থেকে আর মনে হয় বাঁ দিকে বা ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে এখানে। হ্যাঁ, সোজাই না, তো ওই রাস্তা ধরেই এগোতে হবে। তোমাদের তো বলেছিলাম যে রাস্তাটা আমরা ওই ব্যাম্বু ট্রেক করতে গেছিলাম, ওই রাস্তাটাই মানে ম্যাপ দেখে তো ওই রাস্তাটাই লাগছে। এবার সেই যদি খারাপ রাস্তাটা পড়ে তো আজকের আবার অ্যাডভেঞ্চার অফ রোডিং। আগের দিন যে মার্কেটটায় দাঁড়িয়ে সেই জিজ্ঞেস করেছিলাম ট্যাক্সিওয়ালাগুলোকে যে মানে ব্যাম্বু ট্রেকটা কোন দিকে, যে মার্কেটটার কাছাকাছি চলে এসেছি। এবার এখান থেকে যদি ওই বাঁদিকের রাস্তাটাই দেখায় তো তাহলে আবার ব্যাস ওই দিকে। বাট না আমাদের, আচ্ছা না, এই রাস্তাটা না, এর পরে আর একটা মোড় আছে, 3 মাথার মোড় আছে, ওইখানেই মেবি হবে। দেখো এখান থেকে তোমরা ট্যাক্সি বুকিং করেও চেরাপুঞ্জি যেতে পারো, ঠিক আছে। তো ট্যাক্সি ভাড়া কত আমি জানি না, আমি জিজ্ঞেস করিনি। এখান থেকে যাই এইটুখানি বললাম, কারণ ওই হোটেল আমাদের বলেছিল। তো এবার এইখানে একটু দেখতে হবে লোকেশানটা।
আচ্ছা না না, ডান দিকে যেতে দেখাচ্ছে, ওই যে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেল ওইটা তোমার ব্যাম্বু ট্রেকের দিকে যাচ্ছে, আর আমরা যাব হচ্ছে ডান দিকে, তার মানে অফরোডিং আর পড়বে না। তো আশা করি এদিকে ভালোই রাস্তা হবে, চেরাপুঞ্জির দিকে ভালো রাস্তাটা, একটু স্পিডে চালিয়ে বেরোনো যাবে, কারণ এত বৃষ্টিতে চাকা স্কিড করার একটা ভয় থাকে। আমার বাইকে এমনিতেই সরু চাকা, খুব একটা মোটা না। বৃষ্টির মধ্যে রাইড করতে করতে চলেই এসেছি, আর বেশি বাকি নেই। এখানটা রাস্তাটা দেখো খুব সুন্দর, দু সাইডে কি সুন্দর বড় বড় গাছ দাঁড়িয়ে আছে, আর মিডিল থেকে রাস্তা। এখানকার রাস্তাঘাট সত্যি খুব সুন্দর, মানে কোনো কথা হবে না। আমি নিজেই প্রথমবার পাহাড়ে এসেছি, তাই জন্য হয়তো আমার এত এক্সাইটমেন্ট লাগছে, ঠিক আছে। বাট সত্যি আমি এরকম রাস্তায় আগেও ড্রাইভও করিনি, ঠিক আছে, এরকম এত গ্রিনারি দেখিনি কোথাও। এখানে রাস্তা বা দুভাগে ভাগ হয়ে গেছে কেন কী জানি। তো চলো এই বৃষ্টি দেখতে দেখতেই এগোই সামনের দিকে। তো আপাতত যে ডেস্টিনেশনে আমরা যাব সেটা হচ্ছে সোহরা সিটি, মানে যেটা চেরাপুঞ্জির একদম মেন সেন্টার বলা হয় যাকে, ওটা হচ্ছে সোহরা সিটি। তো ওখানেই যাব, চলো। এখান থেকে আর বাকি মোটামুটি 30 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা দেখাচ্ছে। ক্যামেরার কাছে জল জমে যাচ্ছে আমার। যাই হোক, বৃষ্টি এখানে ভালোই জোরে হচ্ছে, তো এখনও উপরের দিকেই উঠতে হবে, তো ওখানেও বৃষ্টি ভালোই জোরে হওয়ার কথা। দেখি। রাস্তাঘাটের অবস্থা দেখো, জাস্ট সামনে মানে এতটা ডিপ কুয়াশা, আমি জানি না ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে। যদি সামনাসামনি দেখো, মানে 2-3 হাত দূরে যদি কেউ দাঁড়িয়ে থাকে তুমি দেখতে পাবে না, সেরকম একটা কুয়াশা, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। ক্যামেরার লেন্স তো বারবার হাত দিয়ে পরিষ্কার করতেই হচ্ছে। এত কুয়াশা আমি কলকাতায় তো কোনো দিন দেখিইনি, বাট খুব ভালো লাগছে, মানে অ্যাডভেঞ্চারাস লাগছে বেশ জিনিসগুলো, ঠিক আছে। একটু ভিজিবিলিটি কম আছে, আমার গাড়ির যা ফগ লাইট আছে সেই ফগ লাইট কোনো কাজ করছে না এখানে, ওগুলো হাইওয়ের জন্যই, ঠিক আছে, বুঝে গেছি। আর বাকি হচ্ছে বৃষ্টি তো পড়ছেই। যদি রুটের কথা বলি তো বেশি আর বাকি নেই, এখান থেকে মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার মতন বাকি, 15ই হবে হয়তো, ম্যাপটা ঠিকঠাক দেখাচ্ছে না। আর সামনে একটা ব্রিজ পার হতে হবে, তো চলেই এসেছি ব্রিজটার কাছে। ব্রিজটাও একটা ভিউ পয়েন্ট, বাট এই এত ফগের মধ্যে আমার মনে হয় না ব্রিজ থেকে আমরা কোনো ভিউ দেখতে পাবো, কারণ ওখান থেকে একটা নদী যাচ্ছে, কি নদী ঠিক জানা নেই আমার, ওটা আমি পরে তোমাদের বলে দেবো। তো এই যে হ্যাঁ চলে এসেছি, এখানে দেখো দোকানপাট আছে কিছু কিছু, সব গাড়ি দাঁড় করিয়ে এখান থেকে মেবি ভিউটা দেখে। তো এই যে ওই পাশে নদী আছে আমার ডান দিকে আর বাঁ দিকে, আর এই হচ্ছে ব্রিজ। তো এই ব্রিজটা পার করেই আমরা এন্টার করে যাচ্ছি চেরাপুঞ্জিতে। কত লোক দেখো ওখানে ফটো তুলছে, মানে কিসের ফটো তুলছে কিছুই তো দেখা যাচ্ছে না, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না ক্যামেরায়। যাই হোক, তো চলো সামনে একটা দোকান থেকে একটু দাঁড়াই, খুব ঠান্ডা লাগছে, ঠান্ডার জামা করতে কিছু নিয়ে আসিনি, আমি ভাবলাম গরম থাকবে আর কত ঠান্ডা থাকবে, যা সেটাই ভুল হয়েছে, ওই জন্য তাও রেনকোটটা আছে বলে অনেকটা ঠান্ডা কম লাগছে। এ দেখো ভুট্টা বিক্রি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভুট্টা। এখানেও রাস্তার কাজ চলছে, বাট রাস্তা ভালো আছে, সাইড থেকে কাজ চলছে। তো সামনে একটা দোকান দেখে দাঁড়াই, একটু দাঁড়িয়ে কিছু খাবো, একটু কিছু গরম খেতে ইচ্ছা করছে, দেখি যদি স্যুপ বা মোমো কিছু পাওয়া যায়। পাহাড়ে এসে এখন একবারে মোমো খাওয়া হলো না। এই দোকানটার সামনে তো দাঁড়িয়ে পড়েছি, দেখি কি পাওয়া যায়। বললো তো স্যুপ পাওয়া যাবে, তো স্যুপই অর্ডার দেবো। গরম গরম একদম ধোঁয়া ওটা চিকেন স্যুপ। এখানে একটু দাঁড়িয়ে পড়লাম একটু ফগ এনজয় করতে। ওখানে দেখো একটা ছোটো মতন ঝর্ণা পড়ছে পাহাড় থেকে, আর এদিকে মেবি কোনো ভিউ পয়েন্ট হবে যেটা ফগের কারণে এখন দেখা যাচ্ছে না। আর দূর থেকেও কি আসছে কিছু দেখা যাচ্ছে না, এদিকেও ফগ ওদিকেও ফগ, বেশ অ্যাডভেঞ্চারাস জিনিসটা। রাত হলে বেশ কী বলবো, হরর ফিলিং আসবে। চেরাপুঞ্জি ঢুকে গেছি, এখানটায় একটু ফগটা হালকা আছে, আর সামনে আর বেশি বাকি নেই। এটা দেখো এখানে এমনি বৃষ্টি হচ্ছে, তার মধ্যে পাহাড়ে জল বাড়াচ্ছে। যাই হোক, তো সামনে তো পুরো ফগ জমে যাচ্ছে, বৃষ্টি লেগে যাচ্ছে, বৃষ্টি কোনো কমার নাম নেই আজকের। এবার আগে গিয়ে বললাম একটা হোমস্টে খুঁজতে হবে, তো হোমস্টে খোঁজার পর দেখি কোথায় কি স্পট আজকের ভিজিট করা যায়। আর এখানে একটা ছোটো মতন টাউন আছে দেখাচ্ছিলো ম্যাপে, তো চলেই এসছি প্রায়।
এই দেখো এই সাইডে এইগুলো হচ্ছে মানে ভালো ভ্যালি বা পাহাড় কিছু দেখতে পেতে, বাট এখন ফগের জন্য কিছুই দেখা যাচ্ছে না। আর বৃষ্টি তো লেগেই আছে, তার মধ্যে এখানে এটা কোথায় আসলাম? আচ্ছা, এই হচ্ছে গার্ডেন অফ কেভসে যাওয়ার রাস্তায়। দেখো বাঁ দিকের রাস্তাটা গার্ডেন অফ কেভসে চলে যাচ্ছে। ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে বেরিয়ে পড়লাম, কারণ আজকের প্ল্যান নেই গার্ডেন অফ কেভসে যাওয়ার। তোমাদের বলেইছি যে সোহরা সিটিতে গিয়ে যে স্টে করবো, তো বা তার আগেও যদি কোনো হোমস্টে পাই তো নিয়ে নেবো। মেন হচ্ছে সোহরা সিটিটা একদম সেন্টার পয়েন্টে, তো ওখান থেকে মানে যে কোনো দিকেই তুমি যাও মোটামুটি 5-6 কিলোমিটারের মধ্যে। তেমন গার্ডেন অফ কেভস থেকে সোহরা সিটির ডিস্টেন্স দেখাচ্ছে এখন ওই 5.5 কিলোমিটার মতন। ঠিক আছে, তো ওখানে থাকলে আমি সব দিকগুলো কভার করতে পারবো। তো গার্ডেন অফ কেভস আজকে রাত যাবো না, কালকের বা পরশু দিন দেখি। এখানে মোটামুটি তো 3 দিন থাকার প্ল্যান আছে আপাতত। আর বারবার ক্যামেরায় জল পড়ে যাচ্ছে, আর কি ভিউ দেখাবো। তো যাই হোক যাই, এখানে তো ফগ পুরো ভর্তি। শিলং থেকে তো বেরিয়ে গেছিলাম সকাল সকাল, রাস্তায় তখন থেকে যে বৃষ্টি চালু হয়েছে এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। তো একটা হোমস্টে নিয়েছি আমি এখানেই, মোটামুটি ধরো না সোহরা বলে যে সিটিটা আছে, যেটা তোমার চেরাপুঞ্জির একদম মিডিলে, ওইখানে একটা হোমস্টে পেয়েছি। ভালো খুব হোমস্টেটা, তোমার ডিটেলটা আমি দিয়ে দেবো ওখানে। তো ওনার যে লোকটা আছে ওখানে, যে মানে যে ওনার, তো সেও খুব ভালো, সে পুরো প্ল্যান করে দিল আমাকে কীভাবে কী ঘুরবো না ঘুরবো। তো আপাতত এসছি হচ্ছে মাউসুমাই কেবে। ফার্স্টে যাওয়ার কথা ছিল আমাদের 7 সিস্টার্স ফলসে, বাট ওয়েদার এতটা খারাপ আমি গেলাম না ওই জন্য, কারণ জানি না কি দেখা যাবে না দেখা যাবে। তো আপাতত আছি মাউসুমাই কেবে। মাউসুমাই কেবের পার্কিংয়ে, এখানে পার্কিং চার্জ 10 টাকা করে নিল। এবার জানি না ভেতরে টিকিট কত করে, যাই দেখাচ্ছি। আর ভিউ কিছুটা এমন দেখো, চারদিকে ফগ আর ফগ। এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, ওই যে দূরে যে গেটটা দেখছো ওটা এন্ট্রি গেট। এখানে ছোটো মতন একটা মার্কেট আছে। তো এই আপাতত এখানে দেন ভেতরে যাই, তো বলছি এন্ট্রি দিয়ে ঢুকেই এরকম একটা মার্কেট আছে। এখানে তোমরা যে যা চাও মার্কেটিং করতে পারো, আমি কিছু মার্কেটিং করবো না। এই দেখো উপরে তো ওয়েদার খুবই খারাপ আজকের, বলছিল যে নাকি আগস্টের ফার্স্ট উইক সেকেন্ড উইকের ওয়েদার খুব ভালো ছিল, বাট আমি ভেবেছিলাম যে তখনই ওয়েদার খারাপ থাকবে, আর এখন ভালো থাকবে, কিন্তু উল্টো হয়ে গেছে জিনিসটা। তো অনেক কিছু আই থিঙ্ক মিস যাবে, কিন্তু যা যা দেখতে পাই এসছি এখন তো সবই দেখবো একবার করে গিয়েও, যদিও না দেখতে পাই। তো চলো। তো এই হচ্ছে প্রাইস চার্ট। অ্যাডাল্ট 30, চিলড্রেন বিলো 10 ইয়ার 10 টাকা, শুটিং করলে 100 টাকা, 1000 টাকা। তো টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়েছি, সবাই এখানে জুতো খুলে নিচ্ছে, কারণ ভেতরে বলছে নাকি হাঁটু অব্দি জল আছে, যেহেতু বর্ষার জন্য, তাহলে ওই জন্য মনে হয় জলটা বেড়ে গেছে। তো দেখা যাক কী কন্ডিশন আছে। তো এই হচ্ছে মাউসুমাই কেবে যাওয়ার রাস্তা। পাশে দেখো অনেক রকমের স্টোন, ঠিক আছে, মানে এখানকার স্টোনের স্ট্রাকচারগুলোই আলাদা। তো বৃষ্টি তো প্রচুর হচ্ছে সকাল থেকে, কোনো বলার কিছু নেই। এই দেখো মানে স্টোনের মধ্যে কিছু ঝুলছে, দেখতে পাচ্ছি না। যাই হোক চলো উপরে যাই। তো এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট মাউসুমাই কেবের। কেবের ভেতরে দেখো তুই কেন তুই লোকের কথায় কাম দিচ্ছিস? কতদূর জল আছে রে? তো এই হচ্ছে মাউসুমাই কেভ, যেটা তোমাদের এরকম হেঁটে পার করতে হবে। এখানে প্রচুর জল, বর্ষার জন্য মেবি জল আরো বেড়ে গেছে। তো এই হচ্ছে রাস্তা, দেখছো প্রচুর সংকীর্ণ রাস্তা, আর সব জায়গায় জল পড়ছে, ঠিক আছে। তো অ্যাডভেঞ্চারাস বেশ ব্যাপারটা। এখানে দেখো জাস্ট ন্যাচারাল ওগুলো ওয়াটারফল, এগুলো মানে কোনো ম্যান মেড না, পুরোপুরি নেচার মেড। এখানে একটা ব্রিজ, দেখো নিচে লোকজন পয়সা ফেলে দিয়েছে। এই আরেকটা প্যাসেজ, এখান থেকে গলতে হবে তোমাদের, এটা অনেক ছোট। তো কেভ কতটা জানি না আমি এখনো।
তো এখানটা স্ট্রেট রাস্তা আছে, মানুষের বানানো রাস্তা। তো এইখানে প্রচুর খাড়াই এখানটায়, ঠিক আছে। ওই তো এক্সিট দেখা যাচ্ছে। এখান থেকে সানলাইট আসছে, এটা হচ্ছে ভাঙা পড়ে। তো এই দিকটায় কিছু আছে কি না জানি না, তো বেকার গিয়ে লাভ নেই, চলো বেরোই। ওই যে এক্সিট পয়েন্ট দেখা যাচ্ছে, ওখান থেকে এক্সিট করতে হবে, চলো। একটা জ্বালাই, এটাও আই থিঙ্ক ওই দিক থেকে কোথাও কানেক্ট করছে, আমি শিওর না, তো বেকার গিয়ে লাভ নেই, চলো। এই হচ্ছে এক্সিট পয়েন্ট, ঠিক আছে। আর এই পাহাড়টা দেখো, মানে পুরোটাই পাহাড়, ওর নিচেই মানে গুহাটা আছে, ঠিক আছে। এখানকার রকগুলো একটু আলাদা ডিজাইনের। তো এটাই আজকের মতন মৌসুমী কেভ এখানে কমপ্লিট হলো। তো পরের স্পট দেখাচ্ছি। এখানে একটা হিডেন জিনিস পেলাম, ঠিক আছে, যে মৌসুমী কেভের ভেতর থেকে যে রাস্তাটা তোমাদের দেখালাম, যে এটাও কোথাও যেতে পারে, তো এটা এইখানটায় বেরোচ্ছে, ঠিক আছে। একটা ছোটো মতো স্পট বানানো, তো এখানটাতেই বেরোচ্ছে। তো চলো এই দিক দিয়ে আরেকবার যাই, গিয়ে ওই দিক থেকে বেরোবে। এখানে কোনো একটা গাছ ফাছ পড়ে গেছে আই থিঙ্ক। তো মৌসুমী কেভ থেকে বেরিয়ে দেন আবার কাইরেম ফলসের দিকে যাচ্ছি। কাইরেম ফলসটা মিডলে ক্যান্সেল করে দিয়েছিলাম, যে যাবো না, কারণ ওয়েদার খারাপ ছিল। তো ওই যাওয়ার পথে এই ভিউটা দেখো, জাস্ট নিচে পুরো সানলাইট আছে, বাট ওপরটা একদম মেঘলা করে আছে। আবার এই সাইডটাতে পুরো একদম মেঘ করে যেন বৃষ্টি হবে এক্ষুনি। নিচের ভ্যালিটা দারুণ লাগছে। নিচে ওইখানে পুরো রোদ আছে, কিন্তু আমরা যেখানটা আছি সেখানে পুরো রোদ নেই, সূর্যকালের নিচেই রোদ দিচ্ছে আজকে। তো চলো কাইরেম ফলসের দিকে যাওয়া যাক। রাস্তা এখানটা কিছুটা খারাপ আছে, তো এই জন্য টাইমটা লেগে যাচ্ছে। বেশি রাস্তা না, তোমার মৌসুমী কেভ থেকে বেরিয়ে ওই 12-13 কিলোমিটার মতো রাস্তা, আধা ঘন্টা মতন দেখাচ্ছিল। তো ওয়েদারটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, আশা করি দেখতে পাবো। তবে 7 সিস্টার ফলসটা দেখতে পাবো কিনা বলতে পারছি, কারণ আসার টাইমে দেখলাম তো পুরো ফগই হয়ে আছে ওই জায়গাটায়, কিছুই দেখা যাচ্ছে না নিচে। তো না দেখা গেলে আর কী হবে। এই যে রাস্তার ধারে ছোটো ফলস, মেঘালয় মানে ফলস, রাস্তার ধারে ঘরে তুমি অনেক ছোটোখাটো ফলস দেখতে পেয়ে যাবে। এখানে রাস্তা অনেকটাই খারাপ, গাড়ি চালানো যাচ্ছে না বেশি স্পিডে। চলো পৌঁছে যাবে, দেন দেখাচ্ছি কী আছে ওখানে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে, আর নিচের ভ্যালির মধ্যে জাস্ট মেঘগুলো দেখো কেরমভাবে ভেসে বেড়াচ্ছে। হয়তো এই রিজনের জন্যই এই জায়গাটাকে মেঘালয় বলা হয়, মেঘের দেশ। আর মানে এই ভিউ নিয়ে কোনো কথা বলবো না, দেখো মেঘ জাস্ট ভেসে বেড়াচ্ছে পাহাড়ের ওপর থেকে। আর এই দেখো রাস্তায় যেতে যেতে ওই দূরে মেবি ওটা 7 সিস্টার ফলস, মানে আমি শিওর জানি না, বাট মনে হচ্ছে আমার অতগুলো ফলস একসঙ্গে পড়ছে দেখে। তো এত ফলস দেখে তো চোখ জুড়িয়ে গেছে। এখন কাইরেম ফলস কেমন হবে সেটা এখন দেখার অপেক্ষা খালি। এত অপেক্ষার পর অ্যাটলিস্ট এই হচ্ছে কাইরেম ফলস। আর ভিউ নিয়ে আমি কিছু বলবো না, তোমরাই দেখো। আর সামনে গিয়ে দেখি কেমন লাগে। তো কাইরেম ফলসে এসে গেছি, আর কাইরেম ফলসের ভিউটা জাস্ট দেখো, একদম সেই ওই উপর থেকে জলটা পড়ছে, অসাধারণ ভিউ এখানে। তোমরা যারা যারা মেঘালয় আসবে এই জায়গাটা অবশ্যই এসো। আর তো গ্রিনারি আছে, এই গ্রিনারি নতুন কি দেখাবো তোমাদের। পাহাড় পুরো সবুজ, এই যে এখান থেকে তোমার ঝর্ণা চলে যাচ্ছে নিচে, এরকম নদী আছে। ওয়েদার তো পরিষ্কার হয়ে গেছে, তাড়াতাড়ি অন্য স্পটগুলো ভিজিট করে নিই। চলো কাইরেম ফলস থেকে তো বেরিয়ে আবার আমাদের হোটেলের দিকে রিটার্ন করতে হবে, মানে শহরা সিটির দিকে। তো ওই দিকেই যাচ্ছে এখন, আরও দুখানা ফলস মতো আছে, ওখানেই পড়বে। আর
আমার ডান সাইডে একটা খুব ভালো ভিউ আছে, একটু দাঁড়াই এখানে, দাঁড়িয়ে তোমাদের ভিউটা দেখাই। রিটার্ন করার সময় এই ভিউটা চোখে পড়লো, জাস্ট দেখো তোমরা, ওই পারে যেটা দেখছো ঠিক আছে, ওইটা হচ্ছে বাংলাদেশ, আর আমরা হচ্ছে ইন্ডিয়ায় দাঁড়িয়ে আছি, তো ইন্ডিয়া থেকে বাংলাদেশের পুরো ভিউটা পাচ্ছি। তো এত অসাধারণ ভিউ নিয়ে মানে এইটার ওপর কোনো কমেন্ট হয় না, এই ভিউয়ের ওপর জাস্ট অসাধারণ। এখানে ওই দেখো বাইনোকুলার ভাড়া পাওয়া যাচ্ছে, মানে আরও ভালো করে ভিউটা দেখার জন্য, তো 100 টাকা করে 15 মিনিট। বাংলাদেশ বর্ডার দেখলে ঠিক আছে। এবার এখানে একটা ফলস আছে, যেটা হচ্ছে ডবল ড্রাইভ ফলস, যেটা নাকি অফবিট, খুবই অফবিটই হবে, কারণ আমি এখানে আমরা ছাড়া ওই সামনে একজন যাচ্ছে, ও ছাড়া কাউকে দেখতে পেলাম না। তো চলো দেখি কি ফলস আছে। তো এই যে এসে গেছি ফলসের কাছে, ফলসের আওয়াজ তোমরা পাচ্ছ, দেখতে পাচ্ছ। তো নিচে যাই। বৃষ্টিটা এখন হচ্ছে না, বন্ধ আছে, ওয়েদার মোটামুটি পরিষ্কার। তো এই হচ্ছে ফল, জলের বিশাল তোড় আছে এখন, বর্ষাকাল। তো এই যে ফলস, এই ফলসটা তো দেখলে, তো এই ফলস থেকে আরেকটু নিচে আরও একটা স্পট আছে দেখলাম যাওয়ার মতো, মানে যাওয়ার রাস্তা করা আছে। তো ওটাতে যাবো এবার, দেখি মানে কী আছে। বললো যে ওখানে নাকি ন্যাচারাল সুইমিং পুল আছে। তো এই যে সিঁড়ি দিয়ে নেমেই ওই তোমরা ঢুকতে যে ফলসটা দেখলে, ওই ফলসটাই মেবি ওই দিক থেকে এসে তো এখানে আসছে। এই যে ফলসটা, এই ফলসটা যাচ্ছে গিয়ে হচ্ছে এখানে একটা ব্রিজ মতন বানানো, ওই ব্রিজের নিচেই মানে সুইমিং পুলটা করা, মেনলি সুইমিং পুল না, বাউন্ডারি দেওয়া আছে। তো ওই বাউন্ডারির ওখানে তোমরা নেমে স্নান করতে পারো, হোয়াটএভার। কাউকে আমি দেখিনি স্নান করতে, বাট ওরা বললো যে সুইমিং পুল। তো এই আছে এখানে আরেকটা ফলসটা, যাচ্ছি ফলসের দিকে। এই যে আরেকটা ফলস, মানে ওই ওপরের ফলসটা এসে নিচেই ন্যাচারাল সুইমিং পুল তৈরি করছে, দেন ওই ফলসটা এবার নিচে চলে যাচ্ছে। আর ওই দিকে যে ভিউটা দেখছো ওটা বাংলাদেশ, দেখতেই পাচ্ছ। আর মেঘগুলো জাস্ট ভেসে বেড়াচ্ছে দেখো ওপর থেকে, মানে খুবই সুন্দর লাগছে। তো এখানেই মেবি শেষ, এরপরে আর কিছু আছে কিনা জানি না, তো না হলে হোটেলে রিটার্ন। শেষের দিকে যদি আবার রিটার্ন যাও, তুমি ট্রেন যাওয়ার পথে এই একটা অফবিট প্লেস পড়বে, যেটার নাম হচ্ছে ডবল ড্রাইভ ফলস। তো এখানেও তোমরা আসতে পারো, আমরাও যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি ভেতরে কি আছে না আছে। চলো। ডাবল ড্রাইভ ফলস, হ্যাঁ ডাবল ড্রাইভ ফলসে চলে এসেছি। তো এখানেও 10 টাকা করে এন্ট্রি ফিজ, আর 10 টাকা করে বাইকে রাখার ফিজ। তো দেখি কি ফলস আছে। তো যে হোটেলওয়ালা উনি বললো যে এটা নাকি খুব একটা লোকজন আসে না, তো বললো নাকি বাট ভিউটা খুবই ভালো। তো দেখা যাক। সামনে একটা দোকানও আছে, তোমরা কিছু চাইলে এখানে খেতে পারো। এখানে দেখো নিচ থেকে জল তোলা হচ্ছে, মানে ওয়াটার স্টোরেজ কাইন্ড অফ, বৃষ্টির জল স্টোর করা হয় এখানে। এগুলোতে মেবি মাছও আছে, ওখানে ফিশিং করছে কতজন, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে ওরা ওখানে ফিশিং করছে। তো সিঁড়ি দিয়ে তো নামছি এখনো, ঠিক আছে। কতটা নিচে বুঝতে পারছি না, ঝর্ণার আওয়াজ তো পাওয়া যাচ্ছে। সিঁড়িগুলো বেশ পাথরের, একদম যেখান থেকে জায়গা পাওয়া গেছে ওখান থেকে বানানো। তো নিচে যাই, দেন দেখাচ্ছি। তো চলে এসছি, বেশিক্ষণ না, 5-7 মিনিট লাগবে হয়তো তোমার সিঁড়িতে নামতে, তাও কম লাগতে পারে। তো এই হচ্ছে ওয়াটারফল, জাস্ট জায়গাটা দেখো, মানে একদম আনটাচড। খুব একটা বেশি লোক আসে না এখানে, প্রথমেই ওরা বললো। এখানে একটা আই থিঙ্ক দোকান হবে কোনো। আর ফলস হচ্ছে এই যে পুরো ফাঁকা, কেউ নেই দেখো আশেপাশে। এখানে প্রচুর ব্যাম্বু ট্রি আছে, এই জন্য বেশিরভাগ জিনিসপত্র এখানে ব্যাম্বু দিয়েই তৈরি। সব স্পট দেখা তো কমপ্লিট হয়ে গেছে, তো আর কিছু বাকি নেই।
আর এদিকে ওই যেটা বললাম সেভেন সিস্টার্স ফল, যেটা আসার সময় দেখতে পাইনি কারণ প্রচুর কুয়াশা ছিল, কিন্তু এখন তো ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে। তো চলো যাওয়ার পথে যদি ওটা দেখতে পেয়ে যাই তো খুব ভালো হবে, তাহলে আর কিছু বাকি থাকবে না এই দিকটায়, মানে একটা পার্ট আমার পুরো কমপ্লিট হয়ে যাবে চেরাপুঞ্জির। দেন কালকের অন্যদিকে যাব। তো চলো দেখি, আপাতত এইখানে তো ওয়েদার ক্লিয়ারই আছে। এবার আরও আমরা হোটেলের দিকেই যাচ্ছি, মানে হোটেলে যাওয়ার রাস্তাতেই আমাদের পড়বে। আসলে সেভেন সিস্টার ফলটা হচ্ছে তোমরা যে মৌসুমাই কেবের যে রাস্তাটা ঢুকবে, ওই রাস্তাটাই সোজা চলে আসতে হচ্ছে কার্ডিয়াম ফলসের দিকে। তো ওই রাস্তার ওপর থেকেই তোমরা সেভেন সিস্টার ফলটা দেখতে পাবে। আর সেভেন সিস্টার্সের ওপর একটা পার্ক মতন আছে, ওটায় যাবো না আজকে, তো যদি পরে টাইম হয়তো যাবো, নয়তো ওটা স্কিপ করে দেবো। ওখান থেকে তোমরা যে ফলসটা এসে নিচে পড়ছে তো ওটাই তোমরা দেখতে পাবে। আর বাকি যে ভিউটা ওটা ওই রাস্তা থেকেই পুরো দেখা যায়। কোন দিকে রে? আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি কিছুটা, তো তোমরাও দেখো। ফগ আছে তাও ভিজিবিলিটি ভালো, আর তারপর সানসেটের টাইমটা জাস্ট কিছু বলার নেই এখানে। তো সারাদিনে তো তেমন কোনো খাবার দাবার এখানে পাইনি, ওই রাস্তায় যা বিস্কুট কুরকুরে খেয়ে কেটে গেছে। এবার এখন আছি হচ্ছে সোহরা মার্কেটে। তো সোহরা মার্কেটেও খাবার দাবার খুঁজে, মানে বাঙালিদের খাবারের মতন কোনো খাবার আমি পেলাম না। একটা দোকানে দেখে এসেছি, ওখানে ভেজ থালি পাওয়া যাচ্ছে 100 টাকা করে, তো ওটাই নেবো। আর লাকিলি একটা জিনিস পেয়েছি যেটা আমার পছন্দের, সেটা হচ্ছে এই যে কচুরি, যেটা এখানে পুরি বলছে। এটা 20 টাকা করে পিস, মানে 40 টাকা প্লেট। তো ভালোই খেতে, মানে এখানের যা খাওয়া দাওয়া তার তুলনায় এটা কমফোর্টেবল খুব আমার জন্য। তো তোমরা যারা খেতে চাও এখানে, যারা আসছো, যারা বাঙালি খাবার দাবার ছাড়া থাকতে পারো, তাদের প্রচুর অসুবিধা হতে পারে। তো চলো আপাতত খাওয়া শেষ করি। তো এক্ষুনি এখানে ওয়েদার ক্লিয়ার ছিল, মানে পরিষ্কার ছিল, হঠাৎ করে পুরো একদম মেঘ নেমে এসছে, মেঘলা হয়ে গেছে পুরো এইখানটায়, ফগি ওয়েদার হয়ে গেছে, পুরো ফগ ভর্তি হয়ে গেছে, বৃষ্টিও হয়তো নামবে। তো তাড়াতাড়ি হোটেলের দিকে চলে যাই আজকের মতন। চলো, গুড নাইট, টাটা, বাই বাই।